আমার বিষয়বস্তু হলো জীবিতদের নিকট মৃত ব্যক্তির হক। জীবিতদের নিকট মৃত ব্যক্তির হক। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা আসমান এবং জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা জমিনে আল্লাহ তাআলা মানব এবং ইনসান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। দুনিয়ার বুকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত এবং বন্দেগী করার জন্য। তো আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ছোট থেকে বড়, বড় থেকে ছোট এবং বিভিন্ন প্রকারের মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। দুনিয়ার মধ্যে কোনো মানুষ এই দুনিয়ার মধ্যে থাকবে না, আর এই দুনিয়াটা থাকার জায়গাও না। আমাদের পূর্বে যারা ছিল তারা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। আমরা যারা আছি আমরাও দুনিয়া থেকে বিদায় গ্রহণ করব, এবং যারা আসতেছে তারাও দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে। অতএব দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষের মৃত্যু হবে। কেউ এই দুনিয়ার মধ্যে থাকতে পারবে না, আর এই দুনিয়াতে থাকার জায়গাও না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা নিয়ে যাবেন, এবং আসমান জমিন সব কিছু ধ্বংস হয়ে যাবে। যে যান কবজ করবে ওনারও মৃত্যু হবে, উনিও দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সমস্ত নবী, সমস্ত পয়গম্বর দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, এবং দুনিয়ার যারা বাহাদুর বলেন, বাদশা বলেন, রাজা বলেন, তারাও দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার কোরআন আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সবাই এই দুনিয়া থেকে সবাইকে চলে যেতে হবে, কেউ এই দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। প্রত্যেকটা প্রাণী, তাই তার প্রাণ থাকুক আর প্রাণ না থাকুক, এই দুনিয়া থেকে সবাইকে একদিন না একদিন চলে যেতে হবে।